হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? ভগবানের কৃপায় এবং গুরুদেবের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শ্লোক নম্বর 43 থেকে শুরু হবে। তো যেমনটা বলেছিলাম, এই ভিডিওতে হয়তো নতুন একটা শ্লোক শুরু হয়ে যাবে, নতুন একটা অধ্যায় শুরু হয়ে যাবে। তো এরপরে অধ্যায়টা আছে সাংখ্যযোগ, যেটা অনেক বোঝার জিনিস আছে তাতে। এই মানব জীবনের সম্বন্ধে অনেক কিছু জানা আছে। তো সবার আগে, যেরকম আমি প্রতিটা ভিডিওতে করি, সবার আগে মঙ্গলাচরণ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ গদামহং দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनित्यं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् ललिता श्रीविशाखान्वितां श्रीकृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। सप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नितै कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। तो चलो আজকের ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নম্বর 43 থেকে আর 4টে শ্লোকের পরই নতুন শ্লোক শুরু হবে। আর 4টে শ্লোকই খুব ছোট ছোট। প্রথম অধ্যায় বিষাদ যোগ। শ্লোক নম্বর 43। উৎসন্ন কুলধর্মাণং মনুষ্যং জনার্দন নরকে নিয়তন বাসা ভবতি তন্ন শুক্রম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান লাভ উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক নম্বর 44। অহোবত মহৎপাপং কর্তু ব্যবসিতা বয়ং যদরাজ্য সুখলোভেন হন্তং স্বজন্মুদত্তা। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের ভোগ লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য: স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা মাতা ও পিতাকে হত্যা করতে দেখা যায়।
পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেন। শ্লোক নম্বর 45। যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্ররণে হন্যু স্তূমে ক্ষেমতরং ভবেৎ। অনুবাদ: প্রতিরোধ হইত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুন এই ধরনের আচরণ ভক্তচিত্ত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। শ্লোক নম্বর 46, প্রথম অধ্যায়ের লাস্ট শ্লোক। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুন সংখ্যে রথ পন্থ উপাবিশদ বিসৃজ্য সশরং চাপং শোকসং বিঘ্ন মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক ভগবদ্গীতার প্রথম অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো আমাদের প্রথম অধ্যায় শেষ, তারপরে শুরু দ্বিতীয় অধ্যায়, যেটা অনেকগুলো শ্লোক আছে, 72টা, টোটাল 72টা শ্লোক। মানে সব থেকে বেশি শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে সব থেকে বেশি শ্লোক আছে মোক্ষ যোগে, 78টা। আর এখানে তার দ্বিতীয়, মানে ফার্স্ট স্থানে আছে মোক্ষ যোগ, তাতে মনে হয় এই 78টা শ্লোক, আর সাংখ্যযোগে 72টা। তো দুটোই প্রায় একই, মানে শ্লোকগুলো একই সমান। সব থেকে বেশি এই দুটোই শ্লোক, এই দুটো অধ্যায় সব থেকে বেশি শ্লোক। তো এবারে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি, সাংখ্যযোগ। শ্লোক নম্বর 1। সঞ্জয় উবাচ তং তথা কৃপায়াবিষ্টম শ্রুপূর্ণাকুলেখনম বিষীদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। অনুবাদ: সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে রণার্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃতি সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণা আর অনুভবী আত্মলব্ধির এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্য। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছেন।
তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড়দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যই ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্ত্রণ ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এরপরে আরও শ্লোকগুলো পাঠ করা শুনতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রতিবারের মতন আবারও বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।